ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই টার্কিশ এয়ারলাইন্সের একটি প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। পাখি ঢুকে পড়ায় এমনটি ঘটেছে বলে জানা গেছে। তবে পাইলটের তাৎক্ষণিক সিদ্ধান্তে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন প্লেনটির 291 জন আরোহী। সকাল 7টার দিকে এই ঘটনা ঘটে। টার্কিশ এয়ারলাইন্সের TK713 নম্বর ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড্ডয়নের প্রায় 15 মিনিট পর পাইলট একটি ইঞ্জিনে স্পার্ক দেখতে পান। এ সময় প্লেনটি আকাশে চক্কর দিতে দিতে তেল পোড়ায় এবং পরে সকাল 8:15টার দিকে জরুরি অবতরণ করে। পরে বিমানবন্দরের ইঞ্জিনিয়ারিং টিম প্লেনটি পরীক্ষা করে ইঞ্জিনের ভেতর একটি মৃত পাখি উদ্ধার করে। এতে স্পষ্ট হয় বার্ড হিট এর কারণেই ইঞ্জিনে আগুন লেগেছিল। ঘটনার বিষয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ জানান, উড্ডয়নের পরপরই পাইলট একটি ইঞ্জিনে অস্বাভাবিক স্পার্ক লক্ষ্য করেন। এতে সন্দেহ হয় বার্ড হিটের। নিরাপত্তার কথা মাথায় রেখে তিনি দ্রুত জরুরি অবতরণ করেন। বিমানটিতে মোট যাত্রী সংখ্যা ছিল 291 জন। এর মধ্যে 19 জন বিজনেস ক্লাসের, 256 জন ইকোনমি ক্লাসের এবং 5 জন শিশু ছিল। প্লেন পরিচালনায় নিয়োজিত ছিলেন 11 জন ক্রু। এর আগেও দেশের আকাশে এমন ঘটনা ঘটেছে। গত 16 মে কক্সবাজার থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের বাম পাশের ল্যান্ডিং গিয়ারের চাকা খুলে পড়ে যায়। তবে পাইলটের দক্ষতায় প্লেনটি নিরাপদে অবতরণ করে। সেই ফ্লাইটে 71 জন যাত্রী ছিলেন। IBTV USA, নিউ ইয়র্ক।